আমরা মেয়েরা যারা ঝগড়া করি তারাই হচ্ছে একদম ভালো মেয়ে, বুঝছেন? ভালো মেয়েদের গুণ হচ্ছে ঝগড়া করতে হবে। ঝগড়া না করলে হাজবেন্ড ভয় পাবে না, তার আত্মীয় স্বজন ভয় পাবে না। মানে সবসময় একটা ভাব নিয়ে থাকতে হবে যে না আমি অনেক ঝগড়ুটে, আমাকে দেখে যেন সবাই একটু ভয় পায়, ডর করে। তাইলে দেখবেন সংসার একদম সুখে থাকবে। মানে বেশি তেড়িবেড়ি করলে একটু রাগারাগি করবে, একটু মানে খুব বেশি আবার রাগারাগি করার দরকার নেই। হাজবেন্ডের সাথে একটু নরম করে কথা বলবেন, মাঝে মাঝে একটু একটু করতে হবে, নাহলে তো আবার বুঝতেই পারতেছেন। আবার এই যে যাই হোক, এই ভিডিওর মধ্যে একটা ইনফরমেশান দিয়ে দিই যে এই যে রাস্তাঘাটে মেয়েদের গায়ে হাত তুলতেছে যে ছেলেরা, আসলে মেয়েদের গায়ে হাত তোলা, মেয়েদের শরীরে হাত তোলা এটা কোনো মানে সুপুরুষ নয়, এটা যারা করে সেটা হচ্ছে কাপুরুষ, ঠিক আছে? সো যাই হোক, আমরা একটু ঝগড়ার দিকে ফিরে আসি। এই যে দেখেন, হাজব্যান্ড কিন্তু বাজার করে দিবে, যত যাই বলুক হাজব্যান্ডই তো বাজার করে দেবে, কে করে দেবে? দ্বিতীয় কোনো ব্যক্তি আছে সংসারে বাজার করে দেবে? দিবে না। তবুও আমরা ঝগড়া করব, এই বাজার করা নিয়ে ঝগড়া করবো, মানে আমাদের তো একটা অপশান থাকতে হবে ঝগড়া করার। আবার দেখেন, রান্নাবান্না করি কাদের জন্য? দুইজন খাবো দাবো, দুজনের জন্যই তো রান্নাবান্না করি, করতেই তো হবে, এটা তো নর্মাল। আর রান্না করতেও মেয়েদের ভালো লাগে, কিন্তু ঝগড়া করতে হবে। আমার রান্না করতে ভালো লাগে না এটা বলতে হবে, মানে একটা ক্রেডিট নিতে হবে, সব সময় একটা ক্রেডিট নিতে হবে, ভাব নিতে হবে, মানে বোঝাতে হবে যে আমি মানে একটু রাগি, একটু ঝগড়া করি। মানে আছে না, ঝগড়া না করলে আসলে সংসার জীবনটা জমে না, মানে কেমন জানি পানসা পানসা লাগে। মাঝে মধ্যে একটু ঝগড়া হবে, রাগ অভিমান হবে, রাগটা ভাঙাই দিবে, আর রাগ করলেই তো পরে আবার রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে, মানে বোঝেন না? একটু এইগুলোর জন্য তো একটু রাগ করতে হয়। এই যে হাজব্যান্ডের সাথে যতই রাগারাগি করি না কেন, ঠিক সেদিনই আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য হলেও হাজব্যান্ডের সাথে ঝগড়া করতে হয় আমার। ঝগড়া না করলে কেন যেন ভাতই হজম হতেছে না। যেদিনই মনে হয় যে না অনেক দিন হচ্ছে শপিং করে দিচ্ছে না বা শপিং করা হচ্ছে না, মানে কী নিয়ে ঝগড়া করবো, তখনই ঠিক একদম শুরু হয়ে যায় বাজার নিয়ে একদম ঝগড়া। হ্যাঁ টাকা দাও না, এই করো না, সেই করো না। মানে এত টাকা দেয় তারপরেও আমাদের মুখে থাকবে যে তুমি টাকা দাও না, তুমি ভালোবাসো না, তুমি শপিং করে দাও না, কিছু করো না। মানে একটা মানে ঝগড়া, মানে কোনো একটা অপশান লাগবে আমাদের, বুঝছেন? আর এই অপশানগুলো নিয়ে আমরা ঝগড়া করে করে আমাদের ক্রেডিটগুলো নিয়ে ফেলি। মানে আমরা বুঝাই যে না একটার পরে দ্বিতীয় বিয়ে করা যাবে না, আর এগুলো যদি না করি তখনও তো মাথা ঠান্ডা থাকবে, উফ আমার বউ এত ভালো, তাহলে সেকেন্ড একটা বিয়ে করি, ওটা তো আরও ভালো হয়ে যাবে। কিন্তু এটা তো আমরা হতে দেবো না, কখনোই না। এই জন্য সবসময় কী করব? ঝগড়া করব, যাতে আত্মীয় স্বজন সবাই দেখে ভয় পায়, ডর করে। আর মাঝে মধ্যে না বেশি ঝগড়া করা যাবে না হাজবেন্ডের সাথে, একটু ভালোবাসা দেখাতে হবে। বেশি আবার তিক্ত হয়ে গেলে আবার চলে যেতে পারে হাতের নাগালে, বুঝেন না? মানে বেশি তিক্ততা দেওয়া যাবে না। ঝগড়া টগড়া করবেন, তারপর মান অভিমান যখন ভালো হয়ে যাবে তখন দুজন মিলে রেস্টুরেন্টে যাবেন, গল্প করবেন, আর করবেন, বাজ একদম ব্রেন ঠান্ডা। সো আমার টেকনিকটা অবশ্যই অবলম্বন করবেন।